الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم কামারখন্দ উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ বোঝেন কি হাত জোর করে অনুরোধ কথাগুলো যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব শুধু মনোযোগ দিলে হবে না সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আপনারা শোনেন না এই তোমরা শোনো না আওয়াজ শোনা যায় তাইলে হট্টগোল কেন আল্লাহর হুকুম মানো কাজে দিবে নাইলে চুলের স্টাইলও কাজে দিবে না 14 তারিখও কাজে দিবে না কোন তাফালিংই কাজে দিবে না আজকে ওর সূর্য ডুবতে ডুবতে বলছে এখানে বলতে বলতে ডুবছে লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে কামারখন্দের কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা আমার চোখে একটা না কয়েকটা দেখা আছে তোমাদের মতোই তাফালিং করতে করতে ঘুমাইছে সকালে কেউ আর সূর্য উঠতে দেখে নাই সব কবরের পেটে এই জন্য চুপ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই তাইলে হইহুল্লা করলেও চলবে বয়ান না শুনলেও চলবে আল্লাহর হুকুম হলো আনসিতু দ্বিতীয় আল্লাহর প্রথম হুকুম হলো ফাস্তামিউ
মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো আওয়াজ যেন না হয়। যে আওয়াজ করবে আমি মনে করব তার উপরে শয়তান, সে শয়তানের কন্ট্রোলে, অথবা শয়তানই তাকে দিয়ে আওয়াজ করাইতেছে। কেননা শয়তান জানে এইখান থেকে যদি পুরস্কার নিয়ে উঠলো তাইলে শয়তানের সারা জীবনের পরিশ্রম বৃথা যাবে। কেননা ছোট পুরস্কার না, পুরস্কার এই ওলামা পরিষদ দিবে না, পুরস্কার তো দিবে আল্লাহ। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে তো এই মাহফিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল। প্রমাণ দিব, এটা ওয়াটার না, এটা বৃষ্টি না, এটাকে বলে ওয়াটার স্যালুট। বাংলাদেশে যখন কোনো নতুন বিমান আসে তো এটাকে এয়ারপোর্টে ওয়াটার স্যালুট দেয়, ওয়াটার স্যালুট। ওলামাদের ঐক্যের মাহফিল আজকে আল্লাহর কাছে কবুল বিদায়, আকাশ থেকে ওয়াটার স্যালুট দিছে। এখন কি আছে নাকি বৃষ্টি? এখন কি আছে নাকি বৃষ্টি? স্যালুট দেওয়া শেষ, বৃষ্টি বন্ধ। এই জন্য কবুল এটা। আজকে শয়তান বড় চিন্তিত। যেমন পাওয়া যায় মুজদালেফায় আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, মহত্ব তো বুঝলাম না। আমার দোয়া কবুল হইছে বিদায়। শয়তান জানতে পারা মাথায় যে মাটি দিতেছিল, মুজদালেফার মাটি উঠায়া মাথায় দিতেছিল, এই দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না। আজকেও যদি আল্লাহর হুকুম মাইনা শুনলাম তো ওয়াটার স্যালুট এটাই বলে যে শয়তান আজকেও মাথায় মাটি দিবে। কিন্তু যদি তার ভিতরেও কেউ কথা বলল তা আমি মনে করব ওর রিমোট কন্ট্রোল পুরা শয়তানের হাতে। রিমোট কন্ট্রোল বোঝেন? টেলিভিশন চালাইতে হইলে রিমোট কন্ট্রোল আছে না, যেটা দিয়ে চ্যানেল চেঞ্জ করে আওয়াজ বাড়ায় কমায়। যদি কেউ আওয়াজ করলো আমি মনে করবো ওর রিমোট কন্ট্রোল শয়তানের হাতে। এখন কি চান আপনার রিমোট কন্ট্রোল শয়তানের হাতে যাক? তাইলে কিন্তু চুপচাপ, বিলকুল নির্জুম এবং ধ্যান দিয়ে শুনতে হবে, মনোযোগকে উজাড় করে দিয়া। প্রথম পুরস্কার বলতেছিলাম গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার আরো বড়, ওয়ায়াযকুরুল্লাহ ফী মান ইনদা। এই মজমার প্রত্যেক ব্যক্তিকে নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। চতুর্থ আরেকটাও আছে, যার আলোচনা আল্লাহ করেন তাকে কখনো শাস্তি দেন না। বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্যই আমাদের দেশে ওয়াজ হয়, তম বাড়তে থাকে। তম, এটা মনে হয় প্রথম তম, ঠিক না? আগামী বছর হবে দ্বিতীয়তম। আমাদের দেশে তম বাড়তে বাড়তে 50-60তম ওয়াজও পাওয়া যায়, কিন্তু কোনো চেঞ্জ নাই, পরিবর্তন হয় না। কারণ এইটাই, আল্লাহর হুকুম না মানলে এরকমই হবে। আজকে যেরকম আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন?
মুসলমান কেন দুরবস্থা হবে? কোনো দিক দিয়েই তো মুসলমানের দুরবস্থা হওয়ার সুযোগ নাই, না অর্থনৈতিক, না সামাজিক, না আর্থিক, কোনো দিক দিয়েই তো মুসলমানের সাথে দুরবস্থার অঙ্গীকার কোরআনে নাই। কোরআনে যদি আপনি অর্থনীতি দেখাইতেছি, ওটা তো মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুন কারীম, আমি মুসলমানকে পাখির মতো পালবো। ওর মুসলমানের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখবো। আজকে তো মুসলমান সবার পায়ের নিচে। হ্যাঁ, বিশ্বাস মনে হয় হুজুরের হয় না, প্রমাণ দিব। যদি মুসলমান নিকৃষ্ট না হইতো, তাহলে যুবক কেন বিজাতির সাজে সাজত? ও কেন চুল নেটে দেখা কাটতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়া 400 500 দিয়া কাটতো? ওর সাজগোজ কেন বিজাতির মতো হইতো? ও 14 তারিখ কেন উদযাপন করত? 31st নাইটের প্রস্তুতি এখন থেকে কেন নিত? এরকম কয়টা দেখাবো? পুরা সমাজটাই তো বিজাতির কালচারিত। বুঝা গেল ইসলাম আমাদের কাছে প্রিয় না। আর প্রিয় না কেন? ও দেখতেছে নেটের ভিতরে যে মুসলমানদের কোনো ভ্যালু নাই, কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। মুসলমান দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত। ওরা তো পারে না সমাজের কারণে, মা বাবার কারণে, নাহলে বহুত আগে বলে দিত যে আমরা মুসলমানই না। জিজ্ঞাসা করেন, আমি ওদের মনের কথা বলতেছি। কেননা সামাজিকতা, ইসলামিক বাধা বিপত্তির কারণে অনেক কিছু ওরা করতে পারে না। চুপে চুপে করে, চুপে চুপে। দুই একটা দেখামো, রাগ হয়ে যাবে? বলবো না? না, ওরা বলে না, আপনারা বলতেছেন কেন? যুবকরা তো বলে না। ওরা তো 2-3 বন্ধু মিলা দেখতে থাকে নেটের ভিতরে, একজন আরেকজনরে খোঁচায়, দেখছস জিনিসটা, দেখছস কিরকম? তো জোশ আসতে দেরি, মোবাইলের ভিতরে তো হাত ঢুকবে না। আর ও কোথায় নাচতেছে এটাও জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, ও যদি ইসলামই ভালোবাসতো তাহলে ও কেন মোবাইলে টাচ করে চুমা দিত? ও তো এটা দেখতোই না। ও তো বলতো আমার জন্য তো বানানো রাখা আছে, আমার জন্য বানানো। কে দেখছে সিরাজগঞ্জে ক্ষেতের ভিতরে বিরিয়ানি খাইতে? হাল চাষ করতে যায়া পোলাও বিরিয়ানি খাইতে আজ পর্যন্ত কেউ সিরাজগঞ্জে দেখছে? আরে দেখছে নাকি? ক্ষেতের শোভা পায় পান্থা ভাত আর মরিচ পোড়া। পোলাও বিরিয়ানি শিরানি তো বাড়িতে এসে জামাইয়ের সাথে বসে খাবে। উদাহরণ দিলাম। ও যদি ইসলামকে ভালোবাসতো তাহলে ওইটা কেন চুমা দিত? ও তো বলতো আমার জন্য পুত পবিত্র জান্নাতে রাখা আছে। আর চুমা তো দেয়, তারপরও তো শেখ খায়। জিজ্ঞেস করেন, সব 90% শেখ খাওয়া। ফুল দিয়েও কোনো কাজ হয় না, হোটেলে খাওয়ায়ও কোনো কাজ হয় না, বাড়িতে পার্সেল পাঠায়ও কোনো কাম হয় না, এমনকি পায়ে দৌড়েও কাজ হয় না। বইলা যায়, হ্যাঁ এইবার তোমারে লেখা পাঠামু I.U, বাড়িতে যে জুতা পাঠায় দেয়, জুতা তোর কপালে। হাসানের জন্য না, বুঝাইতে চাইতেছি। বোঝো ভালো করে, কাজে দিবে, নাইলে জীবনটা কিন্তু ছোট। তুমি বাহাদুরি করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবন না দিত তোমাকে যুব, তাহলে তোমার দিকে কেউ থুতুও দিত না, ফুল দিত তো দূরের কথা,
তোমার কাছে ফুলের আশা করতো তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ উঠায়ও তাকাইতো না। আজকে দুনিয়া তাকায় শুধু তোমার কাছে যৌবন আছে এই জন্য। যৌবনটা কে দিছে? কয় টাকা দাম বলো? অমূল্য, যার মূল্য সমগ্র সৃষ্টি দিয়া দেওয়া সম্ভব না, ওই যৌবন দিছে তোমাকে। ওই পুরুষত্ব দিছে পুরুষকে, বোঝেন ভালো মতে কাজে দিবে। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকতো তাহলে প্রথম রাত্রেই ভাইগা যেত। মনে হয় হুজুররা বোঝে নাই, প্রথম রাত্রেই আউট। বাড়িতে যে মা বাবারে জুতা দিত, কই বিয়া দিস, আসলই তো নাই। পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব। রূপসীর বাহাদুরির উৎস সৌন্দর্য, রূপ। টাকালার বাহাদুরির উৎস টাকা। শিল্পপতির বাহাদুরির উৎস শিল্প। শিল্প না থাকলে ওকে কে কামলা রাখতো? হইতে পারতো কামলা দেওয়ার জন্য মানুষের পিস পিস ঘুরতো। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমাদেরও বাহাদুরির উৎস আছে, কিন্তু দিছে কে? কে দিছে? ওই আল্লাহর কাছেই কিন্তু চলে যেতে হবে। কখন যাব এটাও জানি না, এটা আল্লাহ জানার ক্ষমতা কাউকে দেন নাই, কোনোদিন দিবেনও না। আমি মানি এটা মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে দুনিয়া আল্লাহরা, চাঁদে যায় বসবাস করতে পারে, এটাও মানি। কিন্তু কে কখন মরবে ওই মেশিন আল্লাহ মানুষের হাতে দেয় নাই, দিবে না। কেউ জানবে না কে কখন মরবে। বিদায় আজকে সূর্য যেমন বলতে বলতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা। আমি ওই জায়গা চোখে দেখছি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমাদেরকে কিভাবে সমূলে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে জবাব ছিল, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি সকালে হাবিয়া, দুযোগের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা তো একটা ইউনিয়নই, ঠিক না? ইউনিয়ন না? আরে থানার ইউনিয়ন তো এটা। হ্যাঁ, কামারখন্দ ইউনিয়ন না, থানা। সিরাজগঞ্জের থানা কামারখন্দ। সাব্বাস, থানা মাইনা নিলাম। থানা কয় হাজার কিলোমিটার? হ্যাঁ, এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মিশায় দিছে। বিদায় ভালো মতে ভাবেন, আজকের দুরবস্থা কিন্তু কালকে নিয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এই দিন দিন না আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, যৌবন আল্লাহ দিছে, ভালো মতে বোঝো। এই জন্যই প্রতিদিন আল্লাহ ধ্বনি দেয় যুবকদের কানে, কাম্মি সাব সাবা কাকা ইলাল মৌত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়া দিলাম। শাবাব লা ইয়াগতাররুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, মাতাল না করে, উদাসীন না করে। আজকে সব যুবক উদাসীন, ও জানি না ওর যৌবনের দাম কত, ও জানি না ওর যৌবন কে কিনতে চায়। তোমাদের যৌবন আল্লাহ কিনতে চায়। আল্লাহ ক্রেতা কে? কে ক্রেতা? হ্যাঁ, দুনিয়ার কাগজ দিয়া কিনবে না, কাগজ দুনিয়ালারও কিনতে চায়, চামচ বানায় কিনতে চায়। চামচ, চামচ বোঝো? চামচা বোঝো তো? চামচ বোঝো না, চামচা তো বোঝো। তোমাকে দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করবে না। এরকম হাজারো কাহিনী বাংলাদেশে আছে। উঠায়া দিছে,
ছোট ছোট বাচ্চার দিকে তাকায় না যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এটার দিকে তাকায় না যে নতুন নববধূ আছে, ওই দিকেও তাকায় না, দুনিয়ার থেকে উঠায় দিছে। তোমাকে আল্লাহ কিনতে চায়, আল্লাহ। আওয়াজ না এইদিকে আল্লাহ কিনতে চায়, আমাদেরকেও আল্লাহ কিনতে চায়। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। দুনিয়াওয়ালা কিনবে তো কিনবে কি দিয়া? কাগজ দিয়া কিনবে, কাগজ। কাগজ কোনোদিন সম্পদ হয় না, কিন্তু আল্লাহ কিনতে চায় কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনতে চায়, জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাতের ধারণা যদি থাকতো যুবকদের, ও কোনোদিন মোবাইলে টাচ করে চুমা দিত না, ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, কারো দিকে চোখ উঠায় তাকাইতো পর্যন্ত না। কেউ যদি বলতো যে তুই আমাদের দিকে তাকাস না কেন, কয় তোর দিকে তাকায় লাভটা কি? তুই তৈরি তো মাটির, আমার মাটিরটা দরকার নাই, আমার তো দরকার হইলো যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন, 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা। ওর যেইখানে দেখবো ওইখানে আমার চেহারা দেখা যাবে, এরকম স্বচ্ছ। আরে বোঝো না? বুঝতেছো না? হ্যাঁ, তোমার দিকে তাকায় লাভটা কি? তুমি তো মাটির তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে সুগ্রাণ তো দূরের কথা, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। তোমার দিকে তাকাবো তো তাকাবো কেন? আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা তো একটা দুর্গন্ধ, বিদগুটে দুর্গন্ধ, বিদগুট কাদিরা, মধ্যখানে একটা পেশাব পায়খানা টুকরি। তোর দিকে তাকামো তো তাকাবো কেন? তাকাইলাম, তারপরেও তো বোঝা যায় না ভালোবাসস কতটুকু। সামনাসামনি পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? হুজুররা পাইলেই তো 40 বছর আগে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে তো এটাই বলে 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় থাকবে, মনে হবে 2 সেকেন্ড লাগাইলো আর কি, 40 বছর চলে যাবে। তারপরে গালে চিমটি দিবে, তারপরে কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডাল খায় তো করতে বুঝবো। ওইটা বানায় রাখছে আল্লাহ। এই জন্যই তো বললাম তোমাদেরকে কে কিনতে চায় জানো তো না? কে তোমাদের আমাদের টেন্ডার ড্রপ করছে আমরা জানি না, স্বয়ং আল্লাহ টেন্ডার ড্রপ করছে। জান্নাত দিয়ে কিনতে চায়, জান্নাত দিয়া। যুবক, তোমাকে আল্লাহ কিনতে চায়, তুমি তোমার দাম জানো না যে কিসের বিনিময়ে কিনতে চায়। তুমি তো মনে করছো এটাই বুঝি যা দেখতেছো 24 ঘন্টা মোবাইলের ভিতরে। চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য। এই জন্য ধ্যান দিয়া শুনি, কাজে দিবে। যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান তো বলে, কিন্তু ইসলামের ছাপ তো নাই। ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু ইসলামের নাম থাকবে, ছাপ থাকবে না। ছাপ বুঝেন? কারো কাছে ইসলামের ছাপ নাই। যদি বলি তো হুজুররা রাগ হয়ে যাবে, বলমু? আপনি বলছেন শুধু দাড়ি ইসলামের ছাপ, তাহলে তো শিখেরও দাড়ি রাখে। আমরা তো আমাদের জনগণ তো শেপ করে, ওরা তো শেপই করে না। জিজ্ঞেস করেন না, ভুল বলতেছি? সত্য।
দাড়ি কি শুধু ইসলামের ছাপ? জুব্বাই যদি ইসলামের ছাপ হয় তাইলে তো সৌদি আরব দেশগুলা বহুত দেশ আছে যেই দেশের খ্রিস্টানরাও জুব্বা পড়ে। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো। গ্রিসে তো সমস্ত পাদ্রীরা কালো জুব্বা পড়ে, এত বড় বড় দাড়ি রাখে। আমি তো যায়া দেখা আসলাম, চোখে দেখা আসলাম, পাশাপাশি কথা বলে আসলাম 2008-এ। ওরা এই বড় দাড়ি রাখে, এরকম বাবরি চুল রাখে। কেননা মুসা আল ইসলামের বাবরি চুল ছিল, ঈসা আল ইসলামের বাবরি চুল ছিল, তো ওরা বাবরি রাখে, এই বড় দাড়ি রাখে, কালো জুব্বা পরে এবং মাথায় পাগড়ি পরে কালো। আপনি দেখলে তো মনে করবেন গ্রিসের মানুষ সাদা ফকফকে, ঠিক না? স্বাস্থ্য গাস্ত, ঠিক না? একটারে প্যাকেটে করে আইনা বাংলাদেশে বসায় দিলে সব পীরেরা ফেল। আমি চোখে দেখে বলতেছি, আর কাউরে বাংলাদেশে মানুষ পীর মানবে না ওরে ছাড়া, সব পীর ফেল। কি ইসলামের ছাপ তো আমাদের ভিতরে নাই। মুসলমান তো বলি ভাই ভলান্টিয়াররা বাচ্চাদেরকে সামলান। হ্যাঁ, শয়তান মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়েও আসে। হ্যাঁ, ও তো চাইতেছে ওয়াটার সেলুট হয়ে গেছে, আজকে যদি 2টা পুরা করলো তাহলে পুরা পুরস্কার নিয়ে উঠবে। এই জন্য কোনো না কোনো পন্থায় আজকে যাবে। আমি তো প্রমাণ দিতেছি ওয়াটার সেলুট তো বন্ধ, ঠিক না? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দলিল যে ওয়াটার সেলুট শেষ। আজকে এই মাহফিল আল্লাহর কাছে কবুল। আর হবে না কেন জানেন? হবে না কেন জানেন? হ্যাঁ, হবে না কেন? এটার আয়োজক কারা? কারা? হ্যাঁ, চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই। আমি কমরু আইল্যান্ড গেছি। কমরু আইল্যান্ড একটা আইল্যান্ড আছে, এটার নাম হলো কমরু আইল্যান্ড। আরবিতে বলে জুজুরুল কমর। কয়েকটা দ্বীপ মিলা একটা দেশ। ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বৎসরের ছেলের কবর আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বৎসর বয়সে সে রওনা দিছে। যেদিন মারা যায় ওই দিন তার বয়স হয় 14 বৎসর। কবর আছে সমুদ্রের পাড়ে, আরব না, আরে ইন্ডিয়ান সাগরের পাড়ে, যেটা ইন্ডিয়ান ওশন বলে যেটাকে। হ্যাঁ, ওটার পাড়ে হলো কবর। বৎসরে একবার সমুদ্রের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা টাচ করে। আরে আমার কথা বোঝেন? একবার পানি উঁচা হয় ভারত মহাসাগরের, আর ওই কবরে আইসা কি করে? টাচ করে। আমি জিজ্ঞেস করলাম একবার হয় কেন? বলতে পারবো না। তা আমি বললাম এটা কিতাবের কথা না, আমার ভিতরের ধারণা যে ভারত মহাসাগর তো মদিনা মুনাব্বারায় যে রওজায়ে আতহারে চুমা খাইতে পারবে না, সম্ভব নাকি? কেননা ভারত মহাসাগরের পরে হইল আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে মদিনা মুনাব্বারা হলো 420 কিলোমিটার। ওইখানে যে চুমা খায় তো খায় কি করা? তো ও মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনা যায় তো চুমা খাওয়া যাবে না, কিন্তু আমার পাড়েই তো শুয়ে আছে মুহাম্মদ। নাম কি? সম্পর্ক কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 2 মেয়েকে বিয়ে করছেন। জিন নুরাইন বলা হয় ওনাকে। আল্লাহ মনে হয় ভারত মহাসাগরের দোয়াকে কবুল করছেন,
এই জন্য বৎসরে একবার উঁচা হয়, আর এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটায়। তো আজকের আয়োজনটা কবুল হবে না কেন? এটার আয়োজক কারা? হ্যাঁ, ওলামায়ে কেরাম কারা? ওলামায়ে কেরাম কে? এর পরিচয় কি? নায়েবে আপনি কি রসুল দেখছেন? তো আল্লাহ বলতে চাইতেছে তুমি রসুল দেখো নাই, রসুল দেখার স্বাদ এদেরকে দেখা মিটাও। রসুল দেখার স্বাদ কাদেরকে দেখা মিটাও? এদেরকে দেখা মিটাও। এই জন্য আজকে ওয়াটার সেলুট। হ্যাঁ, আরেকটা শুনাইতেছি, আরেকটা হাদিস দিয়া শুনাইতেছি। আফসোস তো এখানেই, জাতির এই দুরবস্থা হবে না তো হবে না কেন? বিজাতির হাতে তো দুরবস্থাই। বিজাতির হাতে তো আমাদের দুরবস্থার কোনো শেষই নেই, সীমানাই নেই। আমরা আপোষও দুরবস্থার শিকার, ঠিক না? হ্যাঁ না, দুরবস্থার শিকার না? সত্য তো? আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, ওলামা সবই তো হক, ঠিক না? ওলামা হক না? হ্যাঁ, হক কয়টা হয়? একটা না কয়েকটা? তাহলে আপোষে বিভক্তি কেন? আপোষে বিভক্তি কেন? না, হুজুর রাগ হয়ে গেল। এটাও তো আমাদের একটা দুরবস্থা, ঠিক না? না, দুরবস্থা না? সত্য তো? কেন জানেন? এই জন্য দুরবস্থা আল্লাহ রসুল বলছিলেন, জান্নাতের গ্যারান্টি দিছিলেন, গ্যারান্টি দিছিলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গ্যারান্টি দিছিলেন, যারা এলেমকে ভালোবাসবে, আসমানি এলেমকে, আর উলামাদেরকে যারা ভালোবাসবে, রসুল বলছিলেন আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কিন্তু ওলামার পিছে তো আবার জনগণ তো ওলামাদের পিছে চলে না। আমাকে অনেক আগে একজন প্রশ্ন করছিল, যদিও উত্তরবঙ্গে না হইলেও উত্তরবঙ্গের পাশে, কুষ্টিয়া আপনাদের পাশে না? হ্যাঁ, কি বলেন? পাবনা দিয়া যাওয়া যায় তো? না, যাওয়া যায় না? লালন সেতু দিয়া যাওয়া যায়, ঠিক না? আপনাদের সাথেই তো। নাম বলবো না, চিনবেন। অনেক আগে আমাকে জিজ্ঞেস করছিল কোনো একটা বিষয়ের উপরে পার্থক্য, যে অমুক দেশ আর আমাদের দেশের পার্থক্যটা কি? তা আমি বললাম, বললে আপনিও রাগ হয়ে যাবেন। আরে বলেন, আপনি রাগ হব না। তা আমি বললাম যে ওই দেশের মানুষ আলেমদের পিছে চলে, আর আমাদের দেশের মানুষ আলেমদেরকে চালায়। পার্থক্য শুধু এতটুকু। মনে হয় হুজুররা রাগ হয়ে গেলেন। আমাদের দেশের মানুষ কি করে? আলেমদেরকে চালায়, আর ওই দেশের মানুষরা আলেমদের পিছে চলে। পার্থক্য এতটুকু। তো বলতে দেরি, দেখলাম ওনার চেহারাটা ছোট হয়ে যেতে দেরি হয় নাই। তা আমি বললাম না আপনি ব্যথা পাবেন, খামাখা এই প্রশ্ন কেন করলেন আমাকে? তো দুরবস্থা আমাদের অনেক কারণে। আমি শুধু তিন চারটা দেখাই শেষ করতেছি। যুবক, ভালো মতে বোঝো, ছন্দটা মনে রাখো। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তোমার যৌবন কতদিন? একদিন তোমার যৌবনেও বাটা পড়বে। জিজ্ঞাসা করো যাদের কাছে জীবন দিয়া গেছে, বয়স্ক মানুষগুলাকে জিজ্ঞাসা করো, বয়স্ক মানুষগুলাকে
যার কাছে জীবনটা পুরা বিলায়া দিছে, ওনার কাছে গেলে এখন উনিও বিরক্তি বোধ করে, কয় সরো। মনে হয় বুঝাইতে পারি না, না বুঝে নাই, সত্য না? তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? প্রত্যেক ব্যক্তিরই বাহাদুরি কয়দিন? ভালো মতে বোঝো, কাজে দিবে। তুমি কিন্তু তিনবারে, আমরা কিন্তু তিনবারের নির্বাচিত। কয়বারের? কয়বারের নির্বাচিত? কয়বার? তিনবার। আমাদেরকে মানুষকে নির্বাচন করে দুনিয়ার মানুষ, আমাদেরকে মানুষ নির্বাচিত করে নাই, আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন। প্রথম নির্বাচিত আমরা মানুষ হিসাবে, দ্বিতীয় নির্বাচিত আমরা মুসলমান হিসাবে, এর চেয়ে বড় একটা আছে তৃতীয় নির্বাচিত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে। তুমি জানো না উম্মতে মুহাম্মদী জিনিসটা কি? এটার আলোচনা আমাদের দেশে নাই। এই যে হুজুরও দিছে ইসলামী মহাসম্মেলন, বাংলাদেশে 3টা জিনিসই পাওয়া যায়, হয়তো ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। এই জন্য তুমি উম্মতে মুহাম্মদীর চর্চা নাই, এই জন্য তুমি জানো না। হুজুরদের পায়ে হাত রাখি জুমার দিনও বলে না যে উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, এর বেনিফিট কি, এর লাভ কি, এর মর্যাদা কত, এর দাম কত। নবীরটা তো বাদেই দিলাম, নিজেদেরটা পর্যন্ত প্রকাশ করে না। হ্যাঁ, বড় লোকের ছেলে চলনেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ, নেতারে চলনেই বোঝা যায় নেতা, ঠিক না? না বোঝা যায় না? রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? কেউ নেতা নুতা থাকলেও রাগ হয়ে যেতে পারে, ঠিক না? হ্যাঁ, যে তুমি যে উম্মতে মুহাম্মদী, তোমার চলনে বোঝা যায় না কেন? তুমি যে উম্মতে মুহাম্মদী, তোমার চলনে বোঝা যায় না কেন? তুমি তো খায়রে উম্মা, খায়ের বোঝো? খায়ের তুমি হইলা সমস্ত। আরে জেনারেলের দাম হইল ব্যক্তি দিয়া না স্টার দিয়া? মনে হয় উনি বোঝে নাই। মেজর জেনারেলের দাম ব্যক্তি দিয়া না স্টার দিয়া। ওর এইখানে 4টা স্টার লাগানো আছে, ওই স্টার দিয়া ও দামি, ও ব্যক্তি দিয়া দামি না। তুমি আর আমিও স্টার দিয়া দামি, ব্যক্তি দিয়া না। তোমার মাথায় খায়রে উম্মতের স্টার লাগানো আছে, তুমি সমগ্র উম্মতের স্টার। হ্যাঁ, তুমি তো জানোই না তুমি কে, কোন উম্মত তুমি জানো না। এই জন্যই তো ছাপ নাই। চুল কাটে নেটে দেখা, সারা রাত্র ঘাটতে ঘাটতে একটা ডিজাইন বাহির করে, যেটা দেখার পরে যাদের কাছ থেকে ভালোবাসা আশা করতে চায়, আশা করে ওরা পর্যন্ত দেখা ব্যঙ্গ করে, কিরে এই কাউয়ার সাইজ কই থেকে পাইলি, কাউয়া কাঠিং তোরে কে দিল? আজ পর্যন্ত বলো না যুবকরা, তোমাকে চুলের কাঠিং দেখা কি এই সিরাজগঞ্জের, হ্যাঁ সিরাজগঞ্জের এই কামারখন্দের, আর সিরাজগঞ্জ জেলা না আপনি গো, এইখানে তো বহুত দূরের থেকেও লোক আসছে। খালি কামারখন্দ কইলে বাকি আলারা আমারে ধরবো, আমাকে নামই লইলেন না, ঠিক না? সিরাজগঞ্জ বললে সবাই ভিতরে আছে, ঠিক না? আজ পর্যন্ত বলো তো আমাকে, বলো আমাকে, আজ পর্যন্ত কোনো মেয়েদের তোমাদের চুল দেখা বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ, তাহলে টাকা খরচ করে চুল কেটে লাভ কি? বুঝতাম তোমার চুলের স্টাইল দেখে যদি কেউ বাড়ির কাছে বয়া থাকতো, আর যদি জিজ্ঞেস করতো তুই আমার ঘরের দরজায় কেন, কয় চুল আমারে পাগল বানায় ফেলাইছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো কেউ চুল দেখে তোমাকে আই ডট ডট ইউ কইল না। তো খামাখাম 50 টাকার কুল 400 টাকা দিয়ে কাটায় লাভ কি? 50 টাকা দিয়ে কাটাইতা, 350 টাকা দিয়ে মিষ্টি খাইতা, নাহলে পিজা খাইতা, লাভ হইতো।
প্রবাদ বাক্য না আছে, জ্বালা গাইবা অঙ্গে তা যাবে সঙ্গে। হ্যাঁ, চুল কেটে কি লাভ হইলো, অঙ্গে লাগাইতা, তাইলে তো সঙ্গে যেত কমসে কম। আমারে বুঝাও যুক্তি দিয়া। কোরআন হাদিস আলা হুজুর আইতেছে আমার পরে, কোরআন হাদিস দিয়ে বুঝাবে, কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি। আমাকে বুঝাও তোমরা। কেন 400 টাকা দিয়ে চুল কাটো? নবীর আদর্শের ছাপ তো তোমার উপরে নাই। খালি আমরা চিৎকার শিখছি, চিৎকার। আমি নিয়ে যাব, আমাদের দুরবস্থা একটু দেখাবো, দুরবস্থা একটু টাচ দিব, দুরবস্থা। আমি তো ঠান্ডা হুজুর, গরম হুজুর না। ঠান্ডা এই জন্য যে দুনিয়া ঘুরতে ঘুরতে সব গরম বেড়ে গেছে। যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে গরম থাকে না, কি থাকে না? ওদের ভিতরে কি থাকে না? গরম থাকে না। হুজুরদেরকে প্রমাণ দিতেছি আমি, তোমাদেরকে না। তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলীর ভিতরে গরম নাই, কেননা দুনিয়া ঘুরছে, গরম বেড়ে গেছে। তারেক জামিলের ভিতরে গরম নাই। যত ব্যক্তি আছে দুনিয়া ঘুরে, ওর ভিতরে গরম নাই। আরশাদ মাদানী মুদ্দাজিল্লুহুল আলী আছে, গরম নাই। অথচ আমিরুল কি, আমিরুল হিন্দ, ঠিক না? না না, একটু বড় করে কোন আমিরুল উম্মাহ করলেও ভুল হবে না। ভুল হবে? হুজুর কি বলেন? আমির লই তো ঝগড়া, ঠিক না? হ্যাঁ, সব ঝগড়া কি লইয়া? আরশাদ মাদানীরে আমিরুল উম্মাহ বললে কোনো ভুল হবে না। আরবও মানবে, আজমও মানবে না, মানবে না? হ্যাঁ হ্যাঁ, কেন সৌদি আরবে আছে না একটা কি রাবেতা আলামী, ওটারও উনি সদস্য। ওটারও উনি শুধু সদস্য না, ভাইস চেয়ারম্যান। আমির রই যখন ঝগড়া, তোমরারই আমিরুল উম্মাহ কর না, অসুবিধা কি? আর যোগ্য তো, ঠিক না? হ্যাঁ, আমির লয়ে যদি ঝগড়া বাজাইতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কইয়া, আমি তর্কে বিতর্কে যেতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর না মুরিদ? মুরিদ, ঠিক না? কার মুরিদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। আর আরশাদ মাদানী তো হইল সাইয়্যিদ আরশাদ মাদানী, উনি তো পীরের বংশ, আল্লাহর রাসূলের বংশ। আমির লইয়া ঝগড়া যদি মিটাইতে চান তো ওনারই আমিরুল উম্মাহ বানায় দেন। ঝগড়া শেষ না? শেষ না? কোনটা দিয়ে শেষ? নিচেরটা দিয়ে কাহিনী শোনামো? শোনামো? আমার সাথে ঘটছে, অনেক পুরান। তখন প্রথম প্রথম ঢাকা চিটাগাং এসি বাস বাহির হয়েছে। এসালম বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ। তো আমি যাইতেছিলাম চিটাগাং, আমি খুব পান খাই, আবার আমার জর্দার ব্র্যান্ড নিজের, সবই নিজস্ব। তো আমি পান খাইতেছিলাম, আমার সাথে আরো দুজন ছিল। তো আমার সামনেই 3-4 জন বসা ছিল। ওর ভিতরে একজন পাগড়িওয়ালা, বড় দাড়ি, মানে সর্বদিক দিয়া মানানসই। কি মানানসই বুঝেন তো? মানানসই বললেও ভুল হবে, সর্বদিক দিয়ে আকর্ষণীয়। তো একজন আইসা আমাকে বলতেছে, ওনাকে চিনেন? আমি বললাম না তো, আমি তো চিনি না। বলছে উনি অমুক পীরজাদা। আরে বুঝছেন, উনি বুঝাইতে চেয়েছিল আমার উপরে প্রভাব খাটাবে, তারপরে বলবে আপনার পান খাওয়া হযরত পছন্দ করতেছে না। তা আমি বললাম আমারে চিনেন? আপনারা তো চিনি না।
তাই আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হইলাম ডাইরেক্ট নবীজাদা। কোনটা বড়? কোনটা? আর আমি নবীজাদা, এটা প্রমাণ দিব আপনারা। আমরা সবাই নবীজাদা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, উনারই সন্তান আমরা। তো আমরা নবী, আমরা আমরা মনে থাকবো, মনে থাকবো। আদম আলাইহিস সালাম বলবেন এটা তো অনেক দূর হয়ে যায়, তাহলে একটু কাছেই না দেখাই। কোরআন বলতেছে আবিকুম ইব্রাহিম, কোরআন বলতেছে তোমাদের বাবা ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিল, নবী, রসুল, খলিল। আমরা এই তিনটার সন্তান। তো আমার কথা ভুল? বাসের লোক এমন হাসা উঠছে সব, দেখলাম যে হুজুরের আর চিটাগাং যাওয়া হলো না। কুমিল্লা পার হওয়ার পরেই হুজুর নেমে গেল, কিন্তু বাড়ি হলো চিটাগাং। আমি চিনি, নাম বলবো না। তো কোনটা জানি বুঝাইতে যে কোনটায় চলে গেলাম, যে আমাদের দুরবস্থা। আমরা তো জানি না যে আমরা কার উন্নত, জানি না, জানি না বিদায়ী ছাপ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। এই জন্যই আমাদের দুরবস্থা। সারা দুনিয়ায় আমরা নির্যাতিত, নিষ্পেষিত, আমরা ঘৃণিত, আমরা দীক্ষিত, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা নিকৃষ্ট। এই চিত্র দেখতে 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 আমাদের যুবক যুবতীদের মনে বসে গেছে, বিদায় ওরা ইসলামিক কালচারকে ছেড়া বিজাতির কালচারকে গলা লাগাইতেছে। যুবক তুমি লাগাইতে পারো, আমি তোমাকে বিরোধ লাগাইতে পারো, আমি তোমার বিরোধিতা করতে চাই না। কেননা তোমার উপরে চকিদার রাখা আছে, আমার চকিদারির প্রয়োজন মনে করি না। তিন ধরনের চকিদার তোমার উপরে লাগানো আছে, আমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারাদিন কি করি? কিরামান কাতিবিন ভিডিও করতেছে। সারাদিন কি বলি? মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুই ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে কি কল্পনা আর জল্পনা করতেছি, আর চোখের ইশারায় কি বুঝাইতেছি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিধায় তোমার উপরে আমার চকিদারির কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু একটা কথা বলবো যুবক, তোমাকে তিনবার আল্লাহ নির্বাচিত করছে। কয়বার? কয়বার? ভুলা যেও না, তুমি কালকে আল্লাহর কাছে যাবে। হয়তো তোমাকে আমি কাল বুঝাইতে পারতেছি না, কিন্তু তুমি সচক্ষে যখন দেখবে তখন তুমি চিৎকার দিবে, আমরাও চিৎকার দিব। চিৎকার কোরআনে লেখা আছে। এই জন্য তোমার পায়ে হাত দিয়া বলি, বুঝো আজকে আমাদের দুরবস্থা কারণ শুধু এটাই। নাইলে মুসলমানের দুরবস্থা কোরআন তো আমাকে বলে না, হাদিস তো আমাকে বলে না, ইতিহাস তো আমাকে বলে না যে মুসলমানের দুরবস্থা হবে কেন। চলো সবাইকে বুঝাইতে চাইতেছি, সব দুরবস্থা মেনে নিলাম, কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না। কেন মিলে না তাও বলতেছি। আমি 14 বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি, এই দুই পাও দিয়া চোখে আসছি। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশে তো মুসা আলাইহিস সালামও ঘুমাইতেছেন।
ওদিয়ে মুসা ওদিয়ে খলিল দুটোটা ফিলিস্তিনে। শুধু এতটুকুই তো শেষ না, 70 জন নবীর কবর তো এখনো চিহ্নিত ফিলিস্তিনে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, 1.25 লক্ষ নবীদের সম্মিলন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে। আমাদের নবীজি ওইখানে ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, তারপরে আকাশে গেছেন। আরো যে কত কিছু রাখা আছে ওইগুলো বলতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদের দুরবস্থা হবে কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাকে যে তোদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আমি তোদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করলাম, তুই বল আমাকে ইসলামের ছাপ কতটুকু আছে। আমি আমার কালাম তোদেরকে দিলাম, কালাম সবাইকে দিলাম, কিতাব ভালোবাসা তোদেরকে দিলাম, কালাম ভালোবাসা। একটু দেখবেন, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করছে প্রমাণ, তো আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। সত্য তো? উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। আপনি জিজ্ঞেস করেন ওলামাদেরকে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব, জান্নাত দিব। তারপরও বলতেছে শুধু এতটুক না, আরো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা দেখাবো। কার সাথে? উম্মতে মুহাম্মদীর সাথে। কি কইরা? তো আমি ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে? মধ্যখানে 200-250 বছর কেটে গেল। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওই জায়গায় দাঁড়াই খালি বলবে রব্বানা, আল্লাহ কি করলাম, হাই কি করলাম। আল্লাহ বলে বলতে দেরি, আল্লাহ আওয়াজ দিতে দেরি করবে না। গফারতু লাক, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাক। বান্দা জানলো আমার একজন রব আছে, আমি গুনাহ মাফ করে দিলাম, সাথে সাথে মাফ। আর ওনার ভুলের মাফ হয়েছে কতদিন পরে? কত? 200 থেকে 250 বৎসর পরে। আল্লাহ বলে এত ভালোবাসি বিদায় তোমাদেরকে কালাম দিলাম, কালাম। এই মজমায় আছে যুবক, সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না। বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? সাধারণ মানুষ বলি, মা বোনরা শুনলে মা বোনরা বলি, আমাদের ঘরে কোরআন নাই? হ্যাঁ, পড়া তো দূরের কথা, একটা চুমা দিই। বলেন না? আপনি পড়তে পারেন না, তাতে কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, আপনার বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। চুমা তো দিতে পারি, মহব্বত তো করতে পারি, তাও তো করি না। করি? কোরআন কি? হায় হায় হায়, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি,
হায় তো ওই দিন আমার মনে মনে ভাবতেছিলাম যে মুসা আলাইহিস সালাম এখানেই তো কথা বলতেন, কিন্তু সময় তো নির্ধারিত ছিল। এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। কথারও তো পরিমাপ ছিল না, ছিল না? ওলামা কি বলে, একমত না? মনে হয় একমত না। একমত, পরিমাপ ছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কালিমুল্লাহ, আর এইখানে হইল কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না? না, মজমা বোঝে নাই। ওইখানে হইল কি আর এইখানে কি? বিলকুল উল্টা। এইখানে কালিম কথা বলে তো কালিমুল্লাহ, এইখানে আল্লাহ কথা বলে তো কালামুল্লাহ। আফসোস আমি বুঝাইতে পারি না, আফসোস, আফসোস আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে পারি নাই। যদি আপনারা বুঝতেন তো আওয়াজ এত ছোট হইতো না। ওইখানে কি কালিম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। এইখানে আল্লাহ স্বয়ং কথা বলে, এই জন্য কালামুল্লাহ। উম্মতে মুহাম্মাদি মরে যাওয়ার কথা ছিল। এটা আমার ওইখানে গিয়ে মনে হচ্ছে, যেখানে তো কালিম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। আর এইখানে তো কে কথা বলে? কার লোকে বলে? উম্মতে মুহাম্মাদির লোকে বলে, আর কারোর লোকে বলেন নাই। আমাদের কপালে জুতা এই জন্য। কয়টারে ধরছে? ইসকনের কয়জনরে ধরছে? হ্যাঁ, মাথায় উঠে ফেলতেছে পুরা দুনিয়া, ঠিক না? হ্যাঁ, ও কি চোখে দেখে না ওর দেশে যে নির্যাতিত হইতেছে? ওর দেশে যে মুসলমান নির্যাতিত হইতেছে, ওরা কি সংখ্যালঘু না? ও সংখ্যালঘু চিৎকার দিতেছে। বাংলায় একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, বলবো? আমার মুখ দিয়ে শোভা পাবে কিনা জানি না। নিজের পাছায় 9 মণ গু, পরের একয়, পরেরটা বললাম না। নিজের পাছায় 9 মণ, পরের একয়, আগেরটা আপনারা মিলায় নেন। এরকম একটা গ্রাম্য প্রবাদ বাক্য এটা আছে, যদিও আমার মুখে শোভা পায় না, কিন্তু মিডিয়ায় বইলা দিলাম। তোর ওইখানেই তো নির্যাতিত সমস্ত সংখ্যালঘু। শুধু সংখ্যালঘু, নিম্নমানের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত ইন্ডিয়াতে। ওদের ভিতরে বৈষম্য আছে। আমি বাংলাদেশে দেখায় দিব, আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য নাই। নাইলে দাস কোনদিন বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না। আমি দাস মন্ত্রী দেখায় দিব বাংলাদেশে। উনি জানেন, নামও মনে হয় জানে, পাবে বুঝি। দাস বাংলাদেশের মন্ত্রী হয়েছে, তিনবারের এমপি হয়েছে। আমার দেশে বৈষম্য নাই, শুধু চিৎকার দেয় আমাদের দুরবস্থার দিকে দেখা। আমরা কোরআন চুমা পর্যন্ত দেওয়া ছেড়ে দিয়েছি। তৃতীয়টা দেখাবো। হ্যাঁ, প্রত্যেক সিরাজগঞ্জের গ্রামগঞ্জের মসজিদ দেখলে চোখে তাকলাই গেলে। হ্যাঁ, এক চেয়ে এক মসজিদ, ঠিক না? সত্য তো? তাকলাটা বোঝেন তো? সৌন্দর্যের দিক দিয়া, ঠিক না? মুসল্লি করি, হাসেন না, হাসেন না, হাসেন না। হাসার জন্য বলি না, আমরা হাইসা উড়াইয়া দিই। মুসল্লি কই? মসজিদ কি কার? কার? কার?
কালিমুল্লাহ হইছে কালিম কথা বইলা, কালামুল্লাহ হইছে আল্লাহ কথা বলে বইলা। আর গর কি বাই গর কি ঘর কি ঘর কি বাইতুল্লাহ। বলেন তো বাংলাদেশের মানুষ সর্বশেষ আবেদনটা কার কাছে করে? দুর্মিয়া। বাংলাদেশের মানুষ নাগরিক হিসাবে সর্বশেষ আবেদনটা কার কাছে করে? কার কাছে? কার কাছে? সর্বশেষ আমাদের দেশের রাষ্ট্রপতি প্রথা না, এখন এতদিন ছিল প্রধানমন্ত্রীর প্রথা। রাষ্ট্রপতি ছিল শুধু ফিতা কাটার জন্য। এই জন্য এই রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি বলতো না যে আমিও একটা জেলখানায় আছি, বলতো না? উনি বলতো তো যে একটা ডিমের টেস্ট করতে 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 আমি বাগে পাইতাম এক টুকরা, বাকি সব টেস্টারই খায়া ফেলতো। তো সর্বশেষ এই দেশের নাগরিকের অভিযোগের সর্বশেষ স্থলটা কোন জায়গায়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, ঠিক না? হ্যাঁ, দেখা করতে গেলে কয় মাস লাগে? ও মুসলমান, কপাল পড়বে না তো পড়বে না কেন? আমি তো শুধু কাঁদি না, এই জন্যই তো কাঁদি। কপাল পড়বে তো পড়বে না কেন? আল্লাহ তো বলে আমি বাইতুল্লাহ নামায়া দিছিলাম তোকে সর্বশেষ স্থল হিসাবে, যে কোথাও যদি কাজে না আসে তাইলে আমার এইখানে কাজে আসবে। তোরে বাইতুল্লাহ দিলাম, কালামুল্লাহ দিলাম, রসুল্লাহ দিলাম, তুই একটারও লাজরা তুই না। বাইতুল্লাহ আছে, চোখে দেখলে তাক লাগা যায়। দুনিয়ার মানুষ ঘুরতে আসে, নামাজ পড়তে আসে না। কি আসে? ঘুরতে আসে না? সিরাজগঞ্জে মসজিদ নাই, মানুষ ঘুরতে আসে? হ্যাঁ, আরে নাম বাদ দেন না, আছে কিনা এটা বলে। কিন্তু নামাজ পড়তে তো আসে না, মুসল্লি তো নাই। আপনারা বুঝবেন কিনা জানি না, এক কবি বড় আফসোসে লিখছে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহাं है। জমিন ডেলি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ নামাজি কই? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলবেন সিরাজগঞ্জ বাড়ি? কোন পরিচয় দিয়ে দাঁড়াবেন বলেন? আসেন, নাইলে মাইর আমাদের উপরও আসতেছে চিৎকার দিয়া। আমরা অতীতে বেশি উৎফুল্ল হয়ে যাই, অতীতে অল্পতে বেশি, অল্পতে বেশি কি হয়ে যাই? আনন্দিত আর উৎফুল্ল হয়ে যাই। বহুত আনন্দের বিষয় মানুষের দুঃখের কারণ হয়। বহুত আনন্দের বিষয় মানুষের কি দুঃখের কারণ হয়। প্রমাণ কোরআন হাদিস দিয়ে দিতে পারবো। কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনেও আছে, হাদিসেও। খুশির জিনিস কি হয়ে গেছে? কোরআনে আছে, মেঘ দেখা খুশি হয়েছিল আত্মহারা, ইউমতির আলাইনা, চিৎকার দিয়ে স্লোগান দিছে, ও বৃষ্টি আয়া পড়ছে। কিন্তু কোরআন বলে বৃষ্টি হয় না, আযাব হয়েছে।
আমরা অল্পতে উৎফুল্ল হয়ে যাই বেশি, আত্মহারা হয়ে যায় বেশি। ইতিহাস পড়েন নাই তো এই জন্য আত্মহারা হই বেশি। রাগ হয় না, বিশেষ করে ওলামাদেরকে বলতেছি, বিশেষ করে ইয়াংদেরকে বলতেছি। আমরা তো বুড়া হয়ে গেছি মশারির তলে হইয়া, আর ইয়াংরা তো হয়েই মেশিন দেখছে, হাসপাতালে হয়েছে। এই জন্য বেশি উৎফুল্ল হয়েন না। বুঝা গেল আপনি কিতাবে পাকা কিন্তু ইতিহাসে কাঁচা। কোরআনে 80 ভাগ ইতিহাস, 5 ভাগ আহকাম, 15 ভাগ হইল উপদেশ। ইতিহাস বেশি। আপনি কিতাবে পাকা হইতে পারেন কিন্তু ইতিহাসে আপনি কাঁচা, নাইলে আপনি এত উৎফুল্ল হইতেন না। ভাইবা চিন্তা উৎফুল্ল হইতে হয়। আজকে আমাদের দুরবস্থা, এটা ওলামাদের জন্য বললাম, ওনারা ইঙ্গিত বুঝবে। আমরা অল্পতে উৎফুল্ল হয়ে যাই, বলা বলি শুরু করে হইতে দেন না আগে। বাস কালকের থেকে শুরু হয়ে গেছে লেবানন লয়া, সিরিয়া লয়া, ভবিষ্যৎবাণী, উৎফুল্ল হওয়া। এত তাড়াতাড়ি উৎফুল্ল হয় না, এত তাড়াতাড়ি উৎফুল্ল হয় না। কসম খায়া বললে গুনাহ হবে না, আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই। আমি 103টা দেখছি, 3টা মাত্র। 7টা মহাদেশ দেখছি। দুনিয়ার কোরআনে যে জায়গা আছে লিপিবদ্ধ, সবগুলা দেখা শেষ। যত নবীদের কবরের চিহ্ন আছে, চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ সব দেখা শেষ। 1.25 লক্ষ সাহাবাদের ভিতরে 2-4 হাজার বাকি আছে, বাকি সব দেখা শেষ আলহামদুলিল্লাহ। আপনি গো এনায়তপুর আইলে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে নবী গো এখানে গেলে কি কিছুই পাওয়া যায় না? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ হ্যাঁ, এনায়তপুর আইলে যদি বিশ্ব অলি হওয়া যায়, তাহলে নবী গো এখানে গেলে কি কিছু পাওয়া যায় না? না যায় না। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলতেছি, উৎফুল্ল হয়েন না। ভাবেন আমাদের দুরবস্থা কেন? কারণ শুধু 4টা। একটা হলো আমরা ওলামাদের পিছনে চলি না, আমরা গুগলের পিছে চলি। কি কিসের? ওলামাদের পিছে। দ্বিতীয় হলো আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। তৃতীয় হইল আল্লাহ কালামুল্লাহ দিছেন কিন্তু চুমা দিয়া দেখি না। চতুর্থ হলেন আল্লাহ বাইতুল্লাহ দিছেন কিন্তু কিন্তু 2টা দেখি না, 2টা নামাজ পড়ি না। নামাজ কি নামাজ ছিল না মেরাজ ছিল? আসসালাতু মেরাজুল, নামাজ তো মেরাজ ছিল, নামাজ ছিল না। আল্লাহ তো নামাজ দিছেন এক প্রশ্নের জবাবে। এক জিনিস ভাইবা, যে বন্ধু তো দেখলো আমারে, বন্ধু তো দেখলো আমারে, উম্মত তো আমাকে দেখলো না। বন্ধু যদি কয় না কি জানি, যুবকরাও বলে, যদি সন্দেহ করলো, যদি মাইন্ড করলো। আল্লাহ ভাবতেছে বন্ধু যদি মাইন্ড করলো যে আমারে দেখাইয়া দিলেন নিজেরে, কেননা বন্ধু তো উম্মতের জন্য সবচেয়ে বেশি কি লালায়িত। নাইলে হারিস কেন বলবেন আল্লাহ? নাইলে রউফ রহিম কেন বলবেন আল্লাহ? বন্ধু তো উম্মতের জন্য সবচেয়ে বেশি লালায়িত, সবচেয়ে বেশি লালায়িত উম্মতের জন্য। বিদায় বন্ধু যদি মাইন্ড করে, বন্ধুরে দেখায়া দিলাম কিন্তু উম্মতরে দেখাইলাম না, তো কয় লয়া যান মেরাজ আর একটা। আপনি করছেন জীবনে একবার, উম্মত করবে ডেলি 5 বার। আপনি করছেন কয়বার? একবার। উম্মত করবে 5 বার, উম্মত করবে 5 বার।
আরেকটার জবাব দিছে নামাজ দিয়া যে আমি তো কালামুল্লাহ দিলাম, আমি কথা বলি বিদায় কালামুল্লাহ, কলিম কথা বলে বিদায় কি কালিমুল্লাহ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নামাজ এই জন্য দিলাম যেন বন্দাও কালিমুল্লাহ, আল মুসাল্লি ইউনাজি রব্বা, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মদীয় কালিমুল্লাহ। আল মুসাল্লি ইউনাজি, আরে বুখারীতে নাই? মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওইখানে দিছে একদিক, এইখানে দিছে দুই দিক। ওইখানে দিছে কালিমুল্লাহ, আর এইখানে প্রথম হইল কালামুল্লাহ, পরে হইল নামাজ দিয়া কালিমুল্লাহ। নামাজ পড়ে এখনো যে বেঁচে আছেন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কালি কামলি ওয়ালার কারণে বেঁচে আছে। কালি কামলিওয়ালা চিনেন? যে চোখের পানি ঝরায়া বলছিল ইতিহাস তো বলে অতীতের সমস্ত উম্মতকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, আমার উম্মতকেও কি ধ্বংস করে দিবেন সমূলে? তা আল্লাহ বলছে না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। চ্যালেঞ্জ আপনাদের এই সিরাজগঞ্জে কোন আলেম আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিছে। আমাদেরকে কিয়ামতের 1500 বছর অলরেডি হয়ে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে সুযোগ দিবে। উলামা দেখাইতে পারবে না কোন উম্মতকে কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিছে। সময়ের দিক দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, আর দেহের দিক দিয়া কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিছে। জানি না আমি বুঝাইতে পারলাম কিনা যুবকদেরকে। এই জন্য আজকে করণীয় যেটা, সেটা হলো চলেন আজকে আমরা তওবা করি। তওবা এই মুহূর্তে আমাদের করণীয় দুইটা, 2 থেকে 3টা, আর বেশি নাই। যদি করতে পারি তাহলে আবার সাহায্য নেমে আসবে, আর না হইলে হাদিসে সুস্পষ্ট লেখা আছে, যতই চিল্লাও না কেন, আল কাতলু ওয়াল সালাসিলু, তোমাদেরকে অহেতুক হত্যার শিকার করব। আল্লাহ বলছে আনা তাবিবুহুম, আমি ডাক্তার হব আর তোমাদের উপরে অপারেশন করব। যদি তওবা না করলাম, করবেন তওবা? ইনশাআল্লাহ করবেন। কে কে রাজি তওবা করতে দেখি? মনের থেকে? না 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 না, বলেন, হাত নামায়েন না, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে বলেন, মনের থেকে। বিশেষ করে যুবকরা বলো, মনের থেকে বলো আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বলতে পারো তুমি নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। বিশেষ করে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ, আলহামদুলিল্লাহ, পুরস্কার। যখন শয়তান বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবদিরে গুমরাহ করে ছেড়ে দিল, ফেরেশতারা কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? তো সব বলে গুমরাহ করে দিবে। হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? দুনিয়ার মালিক বানায় লাভ হইল কি? সব বলে গুমরাহ করে দিব, একটারও জান্নাতে যেতে দিব না। তা আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন চিন্তা করো না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, উম্মতে মুহাম্মদী যখন মাফ চাবে তখনই মাফ করে দেব। দ্বিতীয় আর 2টা কাম পারবেন? হ্যাঁ,
আজকের থেকে মসজিদ গড়ব, পারবেন? হ্যাঁ, 2 ওয়াক্ত সমান করে দেন, 2 ওয়াক্ত সংখ্যায়, বাকি 4 ওয়াক্ত না করলেও হবে। জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 করে দেন। কসম খোদা, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 করলো, কালকে দেখেন দুনিয়ার চিত্র কি হয়। ঠিক, নাইলে আপনাদের জুতা আমার গাল, যেইখানে দাঁড়ায় মারতে চায় আমি রাজি আছি। ফজর আর জুমা যদি সমান করতে পারে, ফজরের জামাত আর জুমার জামাত, পারবেন মসজিদ ভরতে? পয়রা ভরবেন না পড়ায়া ভরবেন? কোনটা? পয়রা এবং পড়ায়া, ঠিক না? পড়বো এবং পায়ে ধরা পড়াবো, সত্য তো? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বেশি নারাজ এই উম্মতের উপরে আজকে শুধু নামাজের কারণে। কেননা কোন ইবাদতের জন্য আল্লাহ নিজে ডাকেন না। রমজানের জন্য চাঁদ উঠায়া দেন, হজের জন্য চাঁদ উঠায়া দেন, যাকাতের জন্য মাল হাতে ধরায়া দেন, ঠিক না? না ভুল বললাম? হ্যাঁ, ভুল বললাম? অথচ নামাজের জন্য কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকিমুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। সমস্ত মুসলিম তারপরও তো আসে না, তারপরও তো আসে না, তারপরেও তো আসে না। এই জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা শুধু এটার কারণে। আর মনে উঠলো এই জন্য বলতেছি, হুজুরদেরকে রাগ হয়ে যায় না, হুঁশিয়ার করে করবো। এটা কি, এটা বুঝান আমাকে আগে। হুঁশিয়ার করি তো ঘুমের থেকে উঠাইছেন, নাহলে তো ঘুমিয়ে ছিল। পাগলা হাক্কা লড়াইস না, হাক্কা ছিলেন, সাক্ষ্য লড়াইস না, ভালো কথা মনে করছস। এটি কই তো ঘুমের থেকে উঠাইছেন। এটি না কইতেন তাহলে আর ঘুমেরটা ঘুমেই থাকতো, কাম বানায় চলে যেতেন। এখন তো সব সোজা, স্যাটেলাইট আপনার পায়খানায় লাগানো আছে, আপনি বাথরুমে যে কি করেন এটাও দেখে। রাগ হয় না আমার কথা। এই জন্য তওবা করছেন, আজকের থেকে মসজিদ ভরবো ইনশাআল্লাহ। ওয়াদা না, সবাই ওয়াদা করতে চায় না।
সর্বশেষ ফিলিস্তিনের জন্য আপনাদের মন কাঁদে? হ্যাঁ, সত্য? আমার কাছে কোনো প্রমাণ নাই। বলবেন মিটিং করলাম, মিছিল করলাম, এটি প্রমাণ না। এটি প্রমাণ না, এটার কোনো প্রভাব হয় না। হইলে তো আপনি কেন 60 দেশের রাষ্ট্রপ্রধানরা দুইবার জাতিসংঘের বাৎসরিক মিটিং এ ছিল, কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। আপনার চিল্লান দিয়ে কি হবে? এটা আপনার মনের সান্ত্বনা হয়েছে যে আমি তো চিল্লাইছি, এই যে এখন চিল্লাইলেন, আপনার মনের সান্ত্বনা হয়েছে, কিন্তু এটাতে কিছু হবে না। হইলে হয়তো ওইখানে টেবিল বাইরে ফাটায়া ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার যেটা করণীয় ছিল ওটা তো একজনও করেন নাই। বলো হুজুররা, যেদিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি তো চিৎকার দিলাম, আওয়াজ তো পৌঁছলো না, আমি তো 7 সমুদ্র 13 নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি, না খবর নিতে পারি, না নিজে যাইতে পারি। ও আল্লাহ, আপনি তো কাছে, আপনি দেখেন না। একজন হুজুর বলে পড়ছে কিনা, মজমা তো বাদিয়ে দিলাম। কি রাগ হয়ে গেলেন? হয়তো বলতেও পারেন যে কোনটারে ধরে আমার ইসলাম। একজনও তো পড়ে নাই। আল্লাহর রাসূল তো বলছিল সালাতুল হাজত পড়ো, হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। দ্বিতীয় শেষ, আমার দ্বিতীয় 2 টাকা সদকা করছি কেউ আজ পর্যন্ত? আর সদকা তো তারুদ্দুল বালা। আজকের থেকে করবেন 2 টাকা সদকা ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? পাক্কা? আচ্ছা, যাত্রাটা যদি আমরা এখান থেকে করি, আলহামদুলিল্লাহ, রাজি করতে? টাকাটা পাঠানো যাবে না, কিন্তু ওলামাদের এই কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে না? যাবে না? ফতুয়া ঠিক আছে তো না ভুল আছে? ফতুয়া ভুল আছে? কল্যাণমূলক কাজে তো ব্যবহার করা যাবে। বিদায় দিবেন আপনারা ফিলিস্তিনের জন্য সদকা আজকে ডেলি 2 টাকা, 1 মাসেরটা 60 টাকা, এরকম হিসাব করে আপনি দিয়ে রাখেন। দিবেন না? যারা দাঁড়ায় আছে এরা মনে হয় দিবে না। যেরকম জ্যাকেটের মধ্যে হাত ঢুকাইছে এতে মনে হয় না যে দিব। আরে দিবেন আপনারা দাঁড়ায় যারা আছেন। তাইলে ফিলিস্তিনের জন্য সদকা বাড়ি করেন। কে কে দিবেন? স্টেজেরটা স্টেজে নেন। এটা এইখানে ওলামাদের কাছে কল্যাণমূলক কাজে খরচ হবে। ওই যুবকরা এইভাবে গেলে সারাদিন লেগে যাবে। চতুর্দিক থেকে বেড়ো, চতুর্দিক থেকে 2 মিনিট আপনারা করবেন যুদ্ধ, ঠিক না? স্টেজেরটা স্টেজে দেন।